বন্ধুরা, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের কাছে স্কুলে যাওয়াটাই সবচেয়ে বোরিং ব্যাপার ছিল। আমরা অনেকেই আবার স্কুল থেকে পালিয়ে খেলাধুলা করতে অথবা ঘুরে বেড়াতে পছন্দ করতাম। আর আমার ধারণা এই অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়েছে। তবে স্কুল যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তা বলে বোঝানোও সম্ভব নয়। আজ কল্পতরুর নতুন এই ভিডিওটি থেকে আপনারা পৃথিবীর এমন 5টি স্কুল সম্পর্কে জানতে পারবেন যে সকল স্কুলে সমস্ত বাচ্চারাই যেতে পছন্দ করবে এবং তা খুবই আনন্দ সহকারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটু মনে করিয়ে দিই, কল্পতরু ইতিপূর্বে পৃথিবীর বিচিত্র স্কুলগুলিকে নিয়ে 2টি ভিডিও তৈরি করেছে। আপনি আমাদের এই ভিডিওগুলিতে শিক্ষার পাশাপাশি বিনোদনমূলক উৎস খুঁজে পেতে সামান্য একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরে থাকা আই বোতামে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আপনি কি সমগ্র বিশ্বের অজানা তথ্য ও আধুনিক বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারগুলি সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে এখনই আমাদের কল্পতরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি সবসময় সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করতে ভুলবেন না। শুরুটা হোক জিমানজিয়ার একটি স্কুল থেকে, দ্য হরেস্টেড অফ জিমানজিয়া। এই স্কুলটি অন্যান্য সব স্কুলের থেকে একদমই আলাদা। যেখানে অন্যান্য সব স্কুলের ছাত্রদের একটি নিয়মের মধ্যে বাধা থাকতে হয়, সেখানে এই স্কুলের ছাত্ররা স্বাধীন মতন স্কুলে আসতে পারে, ইচ্ছে মতো ঘুরতে পারে। এমনকি এই স্কুলের কোনো ক্লাসরুম নেই। স্কুলের মধ্যে বড় বড় গোলাকার বসার জায়গা রয়েছে, যেখানে ছাত্ররা বসে নিজেদের পড়াশোনা করে। এই স্কুলের কোনো ছাত্রই ব্যাগ নিয়ে স্কুলে আসে না, তবে ছাত্রদের নিজস্ব ল্যাপটপ সাথে রাখতে হয়। অবাধে খেলাধুলা করার পাশাপাশি পড়াশোনা করার দরুন এই স্কুলের ছাত্ররা খুবই মেধাবী হয়। তারা নিজেদের মতন সময় বের করে পড়াশোনা করে এবং তারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। মাকোকো ফ্লোটিং স্কুল, নাইজেরিয়া। বন্ধুরা, জানলে আপনারা অবাক হবেন, নাইজেরিয়ার এই মাকোকো গ্রামটি পুরোই জলের ওপরে তৈরি। তাই এখানে মাকোকো ফ্লোটিং স্কুল বানানো হয়েছে। 2013 সালে এই স্কুলটি তৈরি করা হয়। স্কুলটি সম্পূর্ণভাবে জলের ওপরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই স্কুলটি সবসময় জলে ভাসতে থাকে ও দুলতে থাকে। এই স্কুলে একেবারে 100 জন ছাত্রকে পড়ানো হয়। 100 জনের বেশি ছাত্রকে পড়ালে তা ডুবে যাওয়ার ভয় থাকে। নাইজেরিয়ার এই সমস্ত বাচ্চাদের পড়াশোনা করার কতটা ইচ্ছে তা আপনি এই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এই স্কুলে পৌঁছানোর একমাত্র সম্বল হলো নৌকা। এমন বিচিত্রময় স্কুল আপনি হয়তো প্রথমবার দেখছেন, আর যদি আপনি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নজেদা স্কিন স্কুল অফ জাপান। যখনই অন্যরকম কিছু দেখি তখনই জাপানের কথা আমাদের মনে পড়ে যায়। জাপানের এই স্কুলে প্রতিদিন শিক্ষক এবং ছাত্র উভয়কেই 30 মিনিট করে স্কুল পরিষ্কার করতে হয়। মূলত স্কুল শুরু হওয়ার পূর্বে এই কাজটি করা হয়। স্কুলের মেঝে, বাথরুম, টয়লেট সবই তাদের পরিষ্কার রাখতে হয়। খুব সম্ভবত ছাত্র এবং শিক্ষক উভয়ই যাতে দায়িত্বশীল হতে পারে এবং নিজেদের সুস্থ রাখতে পারে, এই উদ্দেশ্যেই এই অদ্ভুত নিয়ম চালু করা হয়েছে। স্কুলে প্রবেশ করার পর সর্বপ্রথম কাজই হলো স্কুলটিকে পরিষ্কার রাখা। ট্রাবাজো ইয়া স্কুল অফ স্পেন। বন্ধুরা, আপনারা এই স্কুলটির ব্যাপারে জানলে অবাক হবেন। মূলত সব স্কুলেই পড়াশোনা করতে হয়, কিন্তু স্পেনের এই স্কুলে মেয়েদের বেশ্যাবৃত্তি সম্পর্কে পড়ানো এবং শেখানো হয়, যেখানে 1 মাসের কোর্স করানো হয় এবং এ সকল কিছুই আইনত স্বীকৃত। ট্রেন প্ল্যাটফর্ম স্কুল অফ ইন্ডিয়া। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক বাচ্চারা প্ল্যাটফর্মে ভিক্ষা করে। এইসব দেখে ভারতের ইন্দ্রজিৎ খুরানা সেই সমস্ত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম স্কুল চালু করেন। এই স্কুলে প্রায় 4000-এরও বেশি বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। সাথেই বাচ্চাদেরও তাদের পরিবারের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়। এই পরিষেবার জন্য বাচ্চাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে পরবর্তী ভালো কিছু তৈরি করতে আমাদেরকে উৎসাহ দিতে পারেন। তাছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই ভিডিওটির নিচে থাকা রেড সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে এবং আমাদের আপডেট ভিডিওগুলো সবসময় সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও অন করে রাখুন। বিদায় নেওয়ার পূর্বে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কল্পতরু চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।